আচ্ছা, এখন হচ্ছে আমরা রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন দেখব। FP2 এর রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন দেখি। সো FP2 রিইনফোর্সমেন্ট এস্টিমেশন। তো এই ক্যালকুলেশনটা একটু বড়। তো প্রথমে হচ্ছে রিইনফোর্সমেন্ট ব্যাপারটা জানার আগে আমরা বুঝতে হবে যে কয় ধরনের বার আছে। হ্যাঁ, তো বেসিক্যালি একটা ইয়ের ক্ষেত্রে তো 3 ধরনের বার থাকে। 3 ধরনের বার থাকে। তো এখানে একটা হচ্ছে এই যে আমরা যেটা একদম স্ট্রেইট দেখতেছি, এই যে উপরে, এটা হচ্ছে কি স্ট্রেইট বার বা মেইন বার বলতে পারো। ঠিক আছে, মেইন বার যেটা বিমের লেন্থ বরাবর এরকম শোয়ানো থাকে। আরে আচ্ছা, তো এখানে হচ্ছে একটা তো উপরে দেখলাম, এখানে মাঝখানে একটা আছে, এই যে মাঝখানে একটা, বটমে একটা, তাহলে 3টা মেইন বার আছে, একটা টপ, বটম আর মিডল গেল। আর হচ্ছে তোমার এই যে যেটা আমরা একটু ইয়ে দেখতেছি, এভাবে যেটা বাঁকানো হয়েছে সেটাকে আমরা বলি এক্সট্রা টপ। এক্সট্রা টপ। তো একটু মুছে দেখাই। সেখানে হচ্ছে দেখি এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে মানে 4টা এক্সট্রা টপ আছে আর কি। আর আরেকটা হচ্ছে আমার স্টিরাপ, এই যে এই সিম্বল দিয়ে স্টিরাপ বোঝানো হচ্ছে। স্টিরাপগুলো হচ্ছে বেসিক্যালি এরকমভাবে থাকে, এরকম অনেকগুলো সিরিজ একসাথে থাকে, মানে হচ্ছে বিমের সারাউন্ডিং করে এগুলো হচ্ছে বানানো হয়। তো আমার 3টা বারের ক্ষেত্রে এখন ক্যালকুলেশন করতে হবে। এখন যদি দেখি, প্রথমে আসি মেইন বারের ক্ষেত্রে। মেইন বার এখন প্রথমে কোনটা ক্যালকুলেট করবো আমি? আই গেস একটা দেখালে বাকিগুলো পারবা। উপরেরটা যদি দেখাই, এই যে উপরেরটা যেটা লেখা হচ্ছে 220 মিলিমিটার ডায়া, হ্যাঁ, স্ট্রেইট টপ। তাহলে 220 মিলিমিটার ডায়া স্ট্রেইট টপ, এটা মানে বুঝাচ্ছে কি যে বারটা ইউজ করতে সেটা ডায়া হচ্ছে 20 মিলিমিটার, আর এরকম কয়টা আছে? 2টা আছে। ওকে, তাহলে এটার ক্যালকুলেশন কীরকম হবে? প্রথমে আমি হচ্ছে এটার লেন্থ বের করবো। বেসিক ক্যালকুলেশন কিন্তু সেম, কলামে যেরকম রিইনফোর্সমেন্ট বের করছি বিমেও একইভাবে বের করতে হবে। জাস্ট বের করা কোনটা লেন্থ কীরকম, কয়টা আছে বার, এগুলাই। তো লেন্থ আমি কীভাবে বের করবো দেখো। এখন আমার হচ্ছে ওই কলাম থেকে আমি ক্যালকুলেশন স্টার্ট করবো না, এখান থেকেই স্টার্ট করতে হবে, তাই না? আর হচ্ছে আমার ক্লিয়ার কভারটা মাইনাস করতে হবে, এটাই। তাহলে কী করা যায়? তোমার লেন্থ হচ্ছে 1 ফিট 3 ইঞ্চ প্লাস 14 ফিট 7 ইঞ্চ প্লাস 1 ফিট প্লাস 2 ফিট 4 ইঞ্চ। হ্যাঁ, সেটা থেকে কী করবো? এখান থেকে হচ্ছে ক্লিয়ার কভার 1.5 ইঞ্চ বাদ যাবে, এখান থেকে 1.5 ইঞ্চ বাদ যাবে। বিমের ক্ষেত্রে আর কি 1.5 ইঞ্চ হচ্ছে ইয়ে ক্লিয়ার কভার থাকে। তাহলে লেন্থটা কী হবে? 1 ফিট 3 ইঞ্চ প্লাস 14 ফিট 7 ইঞ্চ প্লাস 1 ফিট প্লাস 2 ফিট 4 ইঞ্চ। এই যে 1 ফিটটা যেখানে কলাম আছে এখানে কিন্তু থাকবে এটা, ঠিক আছে? এখানে তার স্ট্রেট যে বারটা তো আমি আর মানে অর্ধেক এখানে অর্ধেক ওইখানে এরকম তো আমি রাখতে পারবো না, তাই না? তো পুরোটুক পোর্শনেই থাকবে, ঠিক আছে? সেটা থেকে আমি ক্লিয়ার কভার মাইনাস করবো। এটা হচ্ছে দুই পাশে যেহেতু 1.5 ইঞ্চ বাদ দিতেছি, তাহলে 1.5 ইঞ্চ ইন্টু 2, আর যেহেতু আমি ফিটে নিতেছি ওটাকে 12 দিয়ে ডিভাইড করলাম। হ্যাঁ, তো সেটা থেকে আসে হচ্ছে 19.9167, একটা বের হয়ে গেল আমার লেন্থ। তার উপর এখন এটা তো পুরো বারটা তো এরকম থাকে না, এরকম কাইন্ড অফ বাঁকানো থাকে, ঠিক আছে? আচ্ছা, যেই বারগুলো হচ্ছে এরকম 90 ডিগ্রি বাঁকানো থাকে, তখন সেগুলোর ক্ষেত্রে আমরা কত 9 ডিবি আর 12 ডিবি ইউজ করে থাকি। আরেকটা হচ্ছে যেগুলো যে এক্সট্রা টপে যেগুলো দেখো, যে 135 ডিগ্রিতে যেগুলো বাঁকানো থাকে, মানে হচ্ছে এরকম কাইন্ড অফ, সেগুলোর জন্য আমরা 6 ডিবি ইউজ করে থাকি। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমার হুক লেন্থ ম্যাটার করে। হুক লেন্থটা তাহলে কী হবে? হুক লেন্থ হচ্ছে 12 ডিবি ধরে নিলাম। সেখানে ডিবি কি, যেহেতু আমার দুই পাশে আছে তাহলে হচ্ছে 2 ইন্টু 12 ডিবি হবে। আর হচ্ছে 2 ইন্টু 12 ইন্টু ডায়া হচ্ছে এটা কত? ডায়া হচ্ছে এটার এই যে 20 মিলিমিটার। তাহলে 20 মিলিমিটার, সেখান থেকে আসে হচ্ছে 480 মিলিমিটার, দ্যাট ইজ 0.48 মিটার। মিটার থেকে ফিটে কনভার্ট করলে আসে হচ্ছে 1.5748 ফিট। ওকে, তো এরপর হচ্ছে আমার যেমন রাখতে হবে 1 মিটার ইকোয়ালস টু হচ্ছে 3.28 ফিট। হ্যাঁ, আর এই গেল। তাহলে হচ্ছে টোটাল লেন্থ কী হবে? আমরা হচ্ছে যে লেন্থটা পাইছি স্ট্রেট লেন্থ আর হচ্ছে হুক লেন্থ অ্যাড করে দেবো। টোটাল লেন্থ হচ্ছে 19.9167 ফিট প্লাস 1.5748 ফিট, আলটিমেটলি আসে হচ্ছে আবার হচ্ছে কয়টা বার আছে হচ্ছে কেন, কয়টা বার আছে এখানে? হচ্ছে 2টা বার আছে, তো আমি একসাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তো 2টা বারের জন্য আসে 42.983 ফিট, এটা গেল লেন্থ। কিন্তু আমার তো রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে ওয়েটটা ম্যাটার করে, তাই না? তো আমার নমিনাল ওয়েটটা বের করতে হবে। নমিনাল ওয়েট সব ফর্মুলা কিন্তু আগের মতোই, সেটা ফর্মুলা কি? ডিবি স্কোয়ার বাই 162। সেটা হচ্ছে আমার এখানে ডায়া হচ্ছে 20 মিলিমিটার, তাহলে হচ্ছে 162, কিন্তু আমি এটা কেজি পার ফিটে নিতে চাই, এই জন্য হচ্ছে 3.28 দিয়ে মাল্টিপ্লাই করলাম এখানে। আলটিমেটলি আসছে 0.752785 কেজি পার ফিট। তাহলে আমার টোটাল ওয়েট কি আসবে? যেটা আমার টোটাল লেন্থ ওটার সাথে নমিনাল ওয়েটটা মাল্টিপ্লাই করলে টোটাল ওয়েট আসে। টোটাল ওয়েটটা হবে হচ্ছে 42.983, যেটা পাইছি সেটার সাথে হচ্ছে এই নমিনাল ওয়েটটা মাল্টিপ্লাই করবো 0.752785, তো আলটিমেটলি আসে 32.3569 কেজি। এটা হচ্ছে আমার টোটাল ওয়েট। তাও আবার কিন্তু জাস্ট আমি কি মেইন বার, যেটা মেইন বারের জাস্ট টপের যেটা আছে ওইটা বের করছি, এখন তো অনেক আছে। তো একইভাবে তুমি কী করবা, মিডলে যেটা আছে, মিডল স্ট্রেট বার যেটা, এটা একটা, আর হচ্ছে তোমার ইয়ে কী বলে বটমে যেটা আছে, বটম স্ট্রেট বার একইভাবে বের করবা। ডিফারেন্সটা কোথায় হবে দেখো, লেন্থ সব সেম থাকবে, কিন্তু এখানে তোমার এখানে বলে দেওয়া আছে, যেমন এই যে বটমে ডায়াটা ডিফারেন্ট, যেমন 320 মিলিমিটার, মানে হচ্ছে 3টা এরকম বটমে আছে, আর হচ্ছে তোমার ডায়া হচ্ছে 20 মিলিমিটার। তো এখানে ডিফারেন্স হবে। মিডলে বলা আছে 210 মিলিমিটার, মানে ডায়া হচ্ছে 10 মিলিমিটার আর 2টা আছে, মানে তোমার লেন্থ সেম থাকবে। মিডলের ধরো এই যে নমিনাল ওয়েটটা ডিফারেন্ট হয়ে যেতেছে, আলটিমেটলি ওয়েট ডিফারেন্ট হয়ে যেতেছে। তো ওইভাবে তোমার ক্যালকুলেট করতে হবে, তো আমি আর দেখাইলাম না। তাহলে আমার গেলে একটা মেইন বার গেল। মেইন বারের পর আসবে হচ্ছে আমার এরপর হচ্ছে আমরা দেখবো এক্সট্রা টপ। এটা আমি একটাই দেখাবো। এক্সট্রা টপ যদি দেখি, এক্সট্রা বার আর কি,
তো এটা দেখি এই যে উপরে যেটা আছে সেটা হচ্ছে 116 মিলিমিটার। আচ্ছা, তো আমরা নিচে যাই, তো আমরা বের করবো 116 মিলিমিটার এক্সট্রা টপ। তো এখানে লেন্থ কী দেওয়া আছে, লেন্থটা দেখি। লেন্থটা হচ্ছে আমার এই যে 5 ফিট 11 ইঞ্চ, আর এখানে হচ্ছে 1 ফিট 3 ইঞ্চ অ্যাড করতে হবে, যেটা এখান থেকে শুরু। আর হচ্ছে ক্লিয়ার কভার হচ্ছে 1.5 ইঞ্চ, তাহলে হচ্ছে 5 ফিট 11 ইঞ্চ প্লাস 1 ফিট 3 ইঞ্চ, সেটা থেকে 1.5 ইঞ্চ বাদ দেবো, তাহলে হচ্ছে 7.041667 ফিট, সেটা হচ্ছে লেন্থ। আর হুক লেন্থ হবে হচ্ছে 6 ডিবি, কারণ এই যে বলছিলাম যে 135 ডিগ্রির জন্য আমরা 6 ডিবি ইউজ করি। আর এখানে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করো না, হ্যাঁ, এখানে একবারই এখানেই আছে হুক। তো আমরা কী করবো, 6 × 16 দ্যাট ইজ 0.315 ফিট। 16 কেন, কারণ 16 মিলিমিটার হচ্ছে এটা ডায়া, তাহলে টোটাল লেন্থ হবে কি, যেটা এটা আর এটা হচ্ছে অ্যাড করে দেবো, তাহলে 7.041667 প্লাস 0.315, তাহলে আসলে হচ্ছে 7.35667 ফিট। এটা গেল টোটাল। তো এখানে হচ্ছে নমিনাল ওয়েটটা কী হবে, নমিনাল ওয়েট হচ্ছে 0.48 কেজি পার। আচ্ছা, এটা কীভাবে বের করবো, ওই যে তোমার ডিবি স্কোয়ার ডিভাইডেড বাই 162 × 3.28, ওইভাবে করলে আসে হচ্ছে তোমার 0.48 বেসিক্যালি কেজি পার ফিট। দেন তুমি লেন্থের সাথে হচ্ছে মাল্টিপ্লাই করে দিবা, তাহলে টোটাল ওয়েট আসবে হচ্ছে 0.48 × 7.35667 প্লাস 3.53 কেজি। তো এটা হচ্ছে একটা এক্সট্রা বারে দেখালাম। সেমভাবে তুমি কী করবা, দেখো এই একই জিনিস আবার এখানে আছে, আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারতাম, বাট লেন্থ ডিফারেন্ট। দেখো এখানে লেন্থ কীভাবে ডিফারেন্ট, এখানে যেমন এই কলামে বলা আছে 1 ফিট 3 ইঞ্চ, এখানে কিন্তু 1 ফিট দেওয়া, হ্যাঁ, তো ডিফারেন্ট আসবে। সো অবভিয়াসলি তোমার কী করতে হবে, এখানে লেন্থ হবে 5 ফিট 11 ইঞ্চ প্লাস 1 ফিট আর মাইনাস হচ্ছে 1 পয়েন্ট কত জানি 5 ইঞ্চ, ওভাবে তোমার লেন্থ বের করতে হবে। তো আলটিমেটলি তোমার এই যে এখান থেকে আমি যে এটা বের করলাম, সেমভাবে এখানে তুমি এটা বের করবা, তারপরে যে নিচে যে আরেকটা এক্সট্রা টপ আছে এটা, আবার এটা, তো এই 4টা বের করতে হবে তোমার এক্সট্রা টপ, একটা বের করে দেখালাম। এরপরে আমরা কী করবো, যেটা ঝামেলা লাগে সেটা হচ্ছে স্টিরাপে। এখন স্টিরাপে দেখো কী করতে হবে, এখানে বলা আছে যে 10 মিলিমিটার ডায়া 4 ইঞ্চ স্পেসিং, 6 ইঞ্চ স্পেসিং, 4 ইঞ্চ স্পেসিং, ঠিক আছে। তাহলে 2 রকমের স্পেসিং আছে বেসিক্যালি, মানে 3ভাবে বসানো আর কি। এখানে কী হবে ব্যাপারটা, এখান থেকে শুরু হবে, হ্যাঁ, এইভাবে যাবে, এটা হচ্ছে 4 ইঞ্চ স্পেসিং, আবার এখানেও 4 ইঞ্চ স্পেসিং, মাঝখানেরটা হবে 6 ইঞ্চ স্পেসিং, মাঝখানেরটা হবে 6 ইঞ্চ স্পেসিং। তো আমার হচ্ছে বেসিক্যালি স্টিরাপ ক্যালকুলেশনে কী লাগবে, তোমার কয়টা এরকম স্টিরাপ আছে আর একটা স্টিরাপের লেন্থ কি, তাহলে মাল্টিপ্লাই করে দিলে আমি পেয়ে যাবো টোটাল, তারপর ওয়েট বের করতে পারবো ইজিলি। তাহলে আসি, তাহলে প্রথমে হচ্ছে আমরা 4 ইঞ্চ স্পেসিংয়ের ক্ষেত্রে দেখি, আমি 2 পাশ দিয়ে ক্যালকুলেট করে ফেলি, ঠিক আছে। প্রথমে আমরা ইজিটা করি আসলে, স্টিরাপ সেটা হচ্ছে 10 মিলিমিটার ডায়া 4 ইঞ্চ স্পেসিং, হ্যাঁ। তো স্টিরাপটা কীরকমভাবে আছে দেখো, আমি বিমের জানি, বিমের উইথ হচ্ছে 10 ইঞ্চ আর হাইট হচ্ছে 18 ইঞ্চ, ওকে। তো স্টিরাপটা কীভাবে বসানো হবে, বিমের ভিতরে এইভাবে বসানো হবে, যেখানে এখানে হবে ক্লিয়ার কভার 1.5 ইঞ্চ, এখানেও 1.5 ইঞ্চ হবে, আর এখানে এরকম হুক থাকবে, ঠিক আছে। তো এখন তোমার আলটিমেট লেন্থটা কী হবে, লেন্থটা হবে কি, এই যে তোমার এতটুকু তো 10 ইঞ্চ, তাই না, তাহলে 10 ইঞ্চ থেকে 2 পাশ থেকে 1.5 ইঞ্চ বাদ যাবে, এই যে এতটুকু বাদ যাবে, তারপর আবার 18 ফিট থেকে এতটুকু বাদ যাবে। তো ভাবে আমরা একটা লেন্থ বের করি, একটা স্টিরাপের লেন্থ অফ 1 স্টিরাপ, সেটা হচ্ছে 10 ইঞ্চ থেকে আমি 1.5 ইঞ্চ 2 পাশ থেকে বাদ দিতেছি, তাহলে 2 × 1.5 ইঞ্চ প্লাস আবার 18 ইঞ্চ থেকে আমি 2 পাশ থেকে 1.5 ইঞ্চ বাদ দিতেছি, তারপর এটা এক সাইড, তারপর 2 দিয়ে মাল্টিপ্লাই করলে তো টোটাল পেরিমিটারটা পাচ্ছে। আলটিমেটলি আসে হচ্ছে 3.67 ফিট, এটা হচ্ছে একটা লেন্থ, হ্যাঁ। এরপরও আবার কি আছে, এরপরে হচ্ছে তোমার আবার হুক আছে, হুক লেন্থ কী হবে, তাহলে হুক লেন্থ হবে হচ্ছে 2 × 6 ডিবি, কজ এখানে 2টা হুক আছে, তাহলে 2 × 6 × ডায়া কত 10 মিলিমিটার, তাহলে 1000 দিয়ে ডিভাইড করলাম, মিটার আনলাম, এরপর হচ্ছে আবার ফিটে নিয়ে যাবো, আলটিমেটলি আসে 0.3937 ফিট। তাহলে টোটাল লেন্থ কত হবে, টোটাল লেন্থ এই দুটো অ্যাড করে দিব বেসিক্যালি, তাহলে আসে হচ্ছে আমার 4.0637 ফিট লেন্থ পাইলাম। এখন আমার বের করতে হবে এরকম কয়টা বার আছে। তো নাম্বার অফ বারের ক্ষেত্রে কী হয়, মানে ইন জেনারেল কী আসে মাথায়, যে লেন্থ ডিভাইডেড বাই স্পেসিং করলে তো আমার নাম্বার অফ বার আসে, তাই তো, লেন্থ ডিভাইডেড বাই স্পেসিং করলে আমার হচ্ছে নাম্বার অফ বার আসে। তো আমি হচ্ছে লেন্থটা বের করবো, যে কোথায় আমার 4 ইঞ্চের স্পেসিংগুলো ইউজ হচ্ছে, একটা হচ্ছে এখান থেকে এতটুকু, হচ্ছে এখান থেকে এতটুকু, এই লেন্থটা কত, এই লেন্থটা হচ্ছে তোমার আচ্ছা এখান থেকে না, সরি এখান থেকে কজ এখানে তো কলাম আছে, তাই না, কলামে কিন্তু তোমার আবার স্টিরাপ তুমি দিতে পারবে না, এখানে স্ট্রেট বার থাকতে পারে কিন্তু স্টিরাপ তো থাকতে পারবে না। তাহলে কী হবে, এই লেন্থটাতে বলা আছে সেটা হচ্ছে 4 ফিট 5 ইঞ্চ প্লাস 4 ফিট 5 ইঞ্চ। এখন একটা ঝামেলা হচ্ছে গিয়ে তোমার এখানে আরেকটা কলাম আছে, তাহলে আমার কী হতে হবে 1 ফিট বাদ দিতে হবে, তাহলে কী হলো 4 ফিট 5 ইঞ্চ, 4 ফিট 5 ইঞ্চ মাইনাস 1 ফিট, এটা হচ্ছে লেন্থ গেল, ডিভাইডেড বাই কী হবে, কী স্পেসিং ইউজ করতেছে 4 ইঞ্চ, তাহলে ওইটাই লিখি আগে
4 feet 5 inch প্লাস 4 feet 5 inch, আর ওই যে কলামের জন্য 1 feet, আর ডিভাইডেড বাই স্পেসিং, যেহেতু 4 ইঞ্চের স্পেসিং ইউজ করতেছি, অ্যান্ড প্লাস আমার কী করতে হবে দেখো, এটা হচ্ছে লেন্থ ডিভাইডেড বাই স্পেসিং হচ্ছে আমার নাম্বার অফ স্পেস বুঝে আসলে বেসিক্যালি নাম্বার অফ বারের ক্ষেত্রে কী হয় আমার 1 প্লাস করতে হয়। হ্যাঁ, তো আমি যেটা পাইছি সেটা হচ্ছে স্পেসিং, কিন্তু আমার যেটা বের করতে সেটা হচ্ছে নাম্বার অফ বার, সো 1 অ্যাড করতে হবে। কিন্তু আমি এখানে আমি কয়বার জিনিসটা গিয়ে করতেছি, লাইক এখান থেকে স্টার্ট করে আমি হচ্ছে এখানে এন্ড করতেছি, এটার জন্য আমার +1 করতে হবে। আবার এখান থেকে স্টার্ট করে এখানে এন্ড করতেছি, এখানে আবার +1 করতে হবে। আবার এই কলামের জন্য যেহেতু ব্রেক হয়েছে, এখান থেকে আবার স্টার্ট করে এখানে এন্ড করতে হচ্ছে, এজন্য +1। তো আলটিমেটলি আমার +3 করতে হবে, ঠিক আছে? তাহলে কী হবে +3, তো আলটিমেটলি আমার আসবে হচ্ছে 27 নাম্বার অফ পার্টস। তারপর টোটাল ওয়েট যেটা তুমি বের করবা সেটা হচ্ছে ওই যে নমিনাল ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হচ্ছে 27 ইন্টু প্রথমে হচ্ছে আর কি টোটাল লেন্থটা আসবে আর কি, টোটাল লেন্থ। এটা তো আমি একটা স্টিরাপের লেন্থ বের করছি, আমার যেহেতু 27টা স্টিরাপ, তাহলে টোটাল লেন্থ কী হবে 27 ইন্টু 4.0637 ফিট। তারপর তোমার ওয়েট বের করার সময় কী হবে, তাকে নমিনাল ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তারপর যেটা আসবে সেটাকে আমি কী দিয়ে মাল্টিপ্লাই করবো, 10 স্কোয়ার বাই ওই যে ডিবি স্কোয়ার ডিভাইড বাই 162 ইন্টু 3.281, আলটিমেটলি আসবে হচ্ছে আমার 20.62 কেজি। এখনও শেষ হয়নি ক্যালকুলেশন। এটা গেল হচ্ছে আমার 4 ইঞ্চ স্পেসিংয়ের জন্য, মাঝখানে একটা 6 ইঞ্চ স্পেসিং আছে আমার, এই যে যেখানে বলছিলাম 6 ইঞ্চের একটা স্পেসিংয়ের ইয়ে হবে। যদি তোমার ব্যাপারটা এরকম থাকতো যে এখানে মাঝখানেও কলাম নাই, একদম কন্টিনিউয়াস এখান থেকে শুরু করে বারবার কলাম এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আছে, তাহলে ক্যালকুলেশন ইজি হতো। কিন্তু আলটিমেটলি এরকম না, এখান থেকে আবার এই যে এতটুক কি আছে 6 ইঞ্চ স্পেসিংয়ের স্টিরাপ আছে, তাহলে ওইটা ক্যালকুলেট করি। তো ওটার জন্য আমার লেন্থ লাগবে, সেটা লেন্থ কীভাবে ক্যালকুলেট করবো, এই যে এতটুক থেকে এই কলাম টু কলাম আমি টোটাল লেন্থটা বের করবো, সেটা থেকে এই যে 4 feet 5 inch 4 feet 5 inch বের করলে এই মাঝখানে লেন্থটা পেয়ে যাবো। তো এটা করি, তাহলে এখন আসি হচ্ছে আমার 10 মিলিমিটার ডায়া 6 ইঞ্চ স্পেসিং, তাহলে লেন্থ অফ দ্য স্টিরাপ সেম থাকবে। লেন্থ অফ দ্য স্টিরাপ হচ্ছে যেটা আমরা আগে পাইছি, এটা চেঞ্জ হবে না, এই যে 4.0637 ফিট, যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে নাম্বার অফ বার্স। তো ওটার জন্য আমার লেন্থটা লাগবে, যে এই লেন্থটা কত, তাহলে হচ্ছে আমি কী করবো 14 feet 7 inch প্লাস 1 feet প্লাস 2 feet 4 inch, এখান থেকে টোটাল লেন্থটা পাই, সেখান থেকে হচ্ছে আমি এই যে 4 feet 5 inch বাদ দেবো, তাহলে মাঝখানের ওই লেন্থটা পাবো। তাহলে উপরে থাকবে লেন্থ আর নিচে থাকবে স্পেসিং, ঠিক আছে? এখন তাহলে হচ্ছে 14 feet 7 inch প্লাস 1 feet প্লাস 2 feet 4 inch মাইনাস 2 ইন্টু 4 feet 5 inch, দুই পাশ থেকে মাইনাস করলাম। আর নিচে হচ্ছে আমার স্পেসিং, হ্যাঁ কত ইঞ্চের স্পেসিং আছে, সেটা হচ্ছে 6 inches স্পেসিং আছে। এখন আগে যেরকম আমি কত জানি +3 করছিলাম, কিন্তু এখন কি হবে অলরেডি আমি যাতে আমার ওভারল্যাপ না হয়, হ্যাঁ মানে আমি এখান থেকে স্টার্ট করে এখানে একবার এটার জন্য +1 করলাম, এখান থেকে স্টার্ট করে +1, এখান থেকে স্টার্ট করে +1, তো সেটার জন্য কী হবে +3 অ্যাড করছিলাম ওটার জন্য। এখন এই 6 ইঞ্চ স্পেসিংয়ের ক্ষেত্রে আমি -1 করবো, কজ আমার হয়তো বা স্টার্ট হওয়ার কথা ছিল এখানে, কিন্তু এই 4 ইঞ্চের ওটা হয়তো এখানে এন্ড হচ্ছে, যার কারণে কি হচ্ছে যে আমার নাম্বার অফ বার্স কমে যাচ্ছে। তো মাঝখানে যেটা ক্যালকুলেশন করবো 6 ইঞ্চ স্পেসিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে -1 করবো। তো এগুলাই হচ্ছে একটু বুঝতে কষ্ট হয় যে কখন প্লাস করবো কখন মাইনাস করবো, তাহলে এখানে হবে -1, তাহলে হবে আলটিমেটলি আমার 18 আসে নাম্বার অফ বার্স। তাহলে টোটাল ওয়েট হবে হচ্ছে 18 ইন্টু 4.0637, এটা থেকে আমি টোটাল লেন্থটা পাই, সেটার সাথে হচ্ছে আমি নমিনাল ওয়েটটা মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আলটিমেটলি আমার 13.75 কেজি। এই হচ্ছে আমার টোটাল ক্যালকুলেশন, এটা খুবই বড়। তাহলে কাজ হচ্ছে খুবই যে সেটা হচ্ছে একটা হচ্ছে মেইন বারের ক্যালকুলেশন, যেটা স্ট্রেট বার আর কি, তারপর হচ্ছে এক্সট্রা টপ, আর হচ্ছে তোমার এই যে স্টিরাপের ক্যালকুলেশনটাই ঝামেলা, যে কখন হচ্ছে অ্যাড করবো কখন সাবস্ট্রাক্ট করবো। যেমন বাকিগুলো বিমের ক্ষেত্রে যে প্রথমটার ক্ষেত্রে যদি দেখো, প্রথমটার ক্ষেত্রে যে এখান থেকে এতটুক হচ্ছে 4 ইঞ্চ ছিল, আবার এখান থেকে এতটুক 4 ইঞ্চ, এভাবে করে করে মানে এটা কন্টিনিউয়াস না আসলে জিনিসটা, এই জন্যই হচ্ছে আমার বুঝতে হবে যে আমি কি +1 করবো না 2 করবো, কী করবো। এটা 4 ইঞ্চ, এটা 4 ইঞ্চ, আবার হচ্ছে এটা 4 ইঞ্চ। আলটিমেটলি গুনে দেখো এখানে হচ্ছে 2 3 4 5 6টা প্যানেল আছে, হ্যাঁ তাহলে হচ্ছে আমাকে এই 4 ইঞ্চ স্পেসিংয়ের জন্য +6 করতে হবে, আর হচ্ছে তোমার 6 ইঞ্চের ক্ষেত্রে 2 3 মানে আই গেস -3 করতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে আলটিমেট আর কি ক্যালকুলেশন। বাকিগুলো বিমের জন্য আমরা কীভাবে হচ্ছে ক্যালকুলেট করতে পারবো।